আমার আর্থিক অবস্থা এখন একটু ভালো না ভাই, যেহেতু আমার খুব সমস্যা। হয়তো লজ্জার কারণে কার কাছে বলতে পারি নাই। বাধ্যমূলক লাস্টে আমার এলাকার ছোট ভাই, তো ওরা আমাকে চিনে, তাই ওদেরকে আমি অনুরোধ করছি যে ভাই আমার এই অবস্থা। কারণ ভাই লজ্জা করে লাভ নাই, নিজে মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে। আসসালামু আলাইকুম। আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি। আমি ফানি ভিডিও করি, আপনারা জানেন। তো আজকে এই ভিডিওটা না করেও পারতেছি না। দেখাও একটু আমাদের এলাকার বড় ভাই, আমাদের বড় ভাই হয় উনি। তো উনি বেশ অনেক দিন যাবৎ অসুস্থ। হ্যাঁ, ওনার একটা কিডনি প্রায় অচল, আর একটা কিডনিতে পাথর হয়েছে। আর এই যে পা দেখতেছেন, এই পায়ে হচ্ছে ইনফেকশন। আজকে অনেক দিন ধরে ইনফেকশন ঠিক হচ্ছে না। আর হাতেও ইনফেকশন আছে, একটু হাত দেখান ভাই, হাতেও ইনফেকশন। তো এটা ঠিক হচ্ছে না, মূলত কারণ হচ্ছে ভাইয়ের আবার ডায়াবেটিসও। হ্যাঁ, তো ভাই ইতিমধ্যে এটার পিছনে নিজের জায়গা সম্পত্তি বেচে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে, বাট আসলে হয় নাই, এখনো ট্রিটমেন্টটা পরিপূর্ণ হয় নাই। ভাই এখন বলতে গেলে প্রায় নিঃস্ব অবস্থায় আছে। তো ভাই অনেক দিন ধরে আমাকে বলতেছে যে ভাই তোমরা ছোট ভাই আছো, তো আমার জন্য কিছু করো। তো ভাই আসলে আমারও তো সামর্থ্য নাই তেমন কিছু করার। সো ভাবলাম যে আমাকে আপনারা সবাই চেনেন, আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। তো ভাবলাম যে আপনাদের কাছেই ভাইকে রিপ্রেজেন্ট করি। তো আমি জানি আপনারা ভাইকে অবশ্যই দেখবেন, আর অনেকে চিনে থাকবেন। আমাদের ভাইয়ের নাম হচ্ছে পাপ্পু ভাই। মোটামুটি আমাদের মিরপুর এলাকার 11 নম্বরে সবাই চেনে ভাইকে। তো মূলত কারণ হচ্ছে আপনাদের সাহায্যের জন্য এই ভিডিওটা করা। তো ভাই নিজের প্রবলেম নিজে একটু বলবে। হ্যাঁ, শুনেন ভাই, একটু যদি বলতেন আপনার প্রবলেমটা কি, আমি ধরে রাখছি। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রবলেমটা হলো, ঠিক আছে, তা আমিও বাঁচার জন্য ভাই একটু আমার এই ছোটো ভাইদের কাছে আমি একটু হেল্প চাইছি। হেল্পটা কি, আমার আর্থিক অবস্থা ভালো না এখন, যেহেতু আমাদের ঘরে কামাই করার জন্য কেউ নাই, আমি ছিলাম। আর আমাদের ঘরে 4 জন অসুস্থ, 4 জনের ভিতরে একজন ঈদের চাঁদার দিন আমার বড় আপার জামাই হাজবেন্ড মারা গেছে। আর আমরা 3 জন এখনও অসুস্থ, আমি, আমার আম্মা, আমার বড় আপা। তো আমার সবই ফ্রি, আপনাদের কাছে মিথ্যা কথা বলে লাভ নাই। আমার ট্রিটমেন্ট সব ফ্রি, কিন্তু আমার যে 3টা জিনিস দরকার কিডনির জন্য আর পায়ে ইনফেকশন, হাতে, এগুলো ওরা আমাকে ফ্রি দিবে না। ওগুলো আমার যদি লাগে তাহলে টোটাল আমার 1,72,000 টাকা লাগতেছে। তো আমি এত টাকা পারতেছি না দেখে আমার এটা হতেছে না। আর যখন হওয়ার চেষ্টা ছিল, তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো কিছু টাকা বন্ধু বান্ধব দিয়েছিল ইঞ্জেকশনের জন্য, তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এটা আমি আমার বোন জামার পিছনে আর ঘরে কিছু ফকির মিসকিনের পিছনে খরচ করছি। তা আমি এখন ভাই বিপদ পড়ে আমার এই ছোটো ভাইকে বলছি, যদি আপনারা পারেন, আপনাদের কাছে অনুরোধ, আমার এলাকার বড় ভাই হোক, ছোটো ভাই হোক, মুরব্বী হোক, সবাইকে অনুরোধ করতেছি, যদি পারেন আমার একটু হেল্প করবেন। ঠিক আছে, আমি অনেক অসহায় হয়ে দিচ্ছি, আমি পারতেছি না। এই ছোটো ভাই আমার একটু উপকার করতেছে। আমরা আপনার জন্য সবাই জন্য দোয়া করব। ঠিক আছে, আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া থাকলো, আপনাদের এলাকাবাসী ভাইদের হোক, আর যারা আমাকে চিনেন তাদের জন্য, যারা চিনেন না তাদের জন্য, সবার জন্য দোয়া রইলো। আর সবার কাছে আমি অনুরোধ করলাম, যদি পারেন আমাকে কিছু হেল্প করবেন, সাহায্য করবেন, যেহেতু আমার ঘরে চলার মতো ওরকম অ্যাবিলিটি আমার এখন নাই। তো এই পর্যায়ে আসা আমি না পেরে এই ছোটো ভাইদের কাছে আমি অনুরোধ করছি। তো সেটি আমি আপনার কাছে সবাইকে দোয়া চাই, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যা বলার আমার ছোটো ভাই আপনাদেরকে বলবে, আর নাম্বারটা দিন। আচ্ছা, এখন বারডেম কর্তৃপক্ষ ভাইয়ের জন্য চিকিৎসা ফ্রি করে দিয়েছে, কিন্তু এগুলোর পিছনে যতগুলো মেডিসিন দরকার হয় সেটা ফ্রি না। হ্যাঁ, আর মেডিসিনগুলো খুব কস্টলি, প্রচুর টাকা ব্যয় হয়। আমি আসলে দেখেছি ভাইয়ের অবস্থা। হ্যাঁ, আসলে সত্যি ভাইয়ের খুব করুণ অবস্থা। হ্যাঁ, আমি বুঝতেছেন তো, আমি সেনসিটিভ বিষয়, আমি না জেনে আসলে ভিডিওতে আসি নাই। আমি অনেক জাস্টিফাই করার পরে আসছি। আর ভাইয়ের যে ইনফেকশন, এটা দেখাও ইনফেকশন, এটা ডাক্তার কত বলছে ভাই খরচ হবে? একটা ইঞ্জেকশন দিয়েছে 22,000 টাকা। আচ্ছা, 4টা ইঞ্জেকশন নিতে হবে, 4টা ইঞ্জেকশনের কস্ট হবে 22,000।
হ্যাঁ, তো এই মুহূর্তে ভাইয়ের পক্ষে এটা বিয়ার করা সম্ভব না। তার উপরে তো ভাইয়ের আরো অনেক বড় ধরনের রোগ আছে। তো যাই হোক, আমরা সবাই মিলে ভাইয়ের পাশে একটু দাঁড়াই। আর ভাইয়ের যে কাগজগুলা, ভাইয়ের অনেক কাগজ, আমি আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাইয়ের এতগুলা কাগজ। হ্যাঁ, আমি জাস্ট এভাবে দেখাচ্ছি, কতটুক আপনারা দেখতে পারতেছেন জানি না। এটা হচ্ছে এক্স রে। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, এটা কিসের কাগজ ভাই? আচ্ছা, এটা আবার ভাইয়ের বুকের ভিতরে ইনফেকশন হয়েছে, এটা হচ্ছে সেটার কাগজ। আর এখানে আরো বেশ কিছু এক্স রে আছে, আমি জাস্ট অল্প করে দেখাচ্ছি। হ্যাঁ, অল্প করে দেখাচ্ছি, একটু দেখেন। আমি দরকার হলে এগুলার ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? আর এই যে এটা বেশ অনেকগুলা পেজ আছে, দেখো অনেক। হ্যাঁ, অনেকগুলা কাগজ আছে, যেটা দেখতে দেখতে আমার মনে হয় 1 ঘন্টা সময় পার হয়ে যাবে, তাও শেষ হবে না। এই যে ভাইয়ের হাতে কিছু কাগজ আছে, তো ওই যে ওইখানে দেখো, ওই যে ওইখানেও আছে কিছু কাগজ। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি হেল্প করতে চান, আমি আশাবাদী আপনারা হেল্প করবেন আমার ভিডিও দেখার পরে। কারণ অনেক ভালো মানুষ আছে, এখনো আছে, আমার ভিডিও দেখেন আপনারা। তো আপনারা যারা হেল্প করবেন, অন্ধভাবে হেল্প করার দরকার নাই, বা আমাকে দেখে হেল্প করার দরকার নাই। আমরা অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা আসবেন, পাপ্পু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বাসায় আসবেন। দেন যদি মনে হয় উনি সব কাগজ শো করবে, ওনার প্রবলেমটা আপনারা সচক্ষে দেখবেন। দেন যদি মনে হয় যে না আসলে রিয়েল, দেন হচ্ছে আপনারা যা পারেন, যেভাবে পারেন, হ্যাঁ, সাহায্য করেন, যেভাবে পারেন। ছোট অ্যামাউন্ট যদি পারেন, 100, 200, 500, কোনো প্রবলেম নাই, যার যতটুকু সামর্থ্য। আর যারা একটু হিউজ অ্যামাউন্ট দিবেন বা বড় রকমের অ্যামাউন্ট দিবেন, তারা তো অবশ্যই আসবেন, দেখে নেবেন, সব কিছু আপনারা জাস্টিফাই করে টাকাটা হাতে দিবেন। আর আমি আপনাদের সুবিধার্থে ভাইয়ের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। ভাই, বিকাশ নাম্বার কি মনে আছে আপনার? একটু বলে যদি বলতেন বিকাশ নাম্বার। 919382497170। এটা হলো আমার বিকাশ নাম্বার। আর একটা হচ্ছে নগদ নাম্বার 01635664105। আচ্ছা, ভাইয়ের 2টা নাম্বার আছে, বিকাশ এবং নগদ। আমি আমার স্ক্রিনে দিয়ে দিব বিকাশ এবং নগদ নাম্বার। আপনারা যদি মনে করেন যে পাঠাবেন, এমনি পাঠাতে পারেন। আর সবচেয়ে ভালো হয়, আমি রিকোয়েস্ট করব আপনারা আসেন, আপনারা লোকেশনে আসেন, ভাইয়ের বাসায় আসেন, ভাইয়ের সাথে কথা বলেন, দেন হচ্ছে দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো ভাই আর কিছু বলবেন আপনি? আমার আম্মা বলতে চাইছি। আচ্ছা, ঠিক আছে। এই যে আন্টি কিছু বলবে, আমরা একটু ওকে করা হয়েছে না, এখন ডাক্তার দেখেনি। আমার তো অবস্থা অনেক খারাপ, আজকেই করায় আইছি এন্ডোস্কোপি। আচ্ছা, ইনি হচ্ছে আমাদের বড় ভাই পাপ্পু ভাইয়ের আম্মু। হ্যাঁ, আমারও অবস্থা বহুত খারাপ আছে, আর খাওয়া দাওয়া করতে পারি না কিছু। একটু ভালো মন্দ খেতে গেলে ওটাও তো পাই না, কথা বলার শক্তি নাই, শুকায় একদম। যে ডাক্তারও দেখা করছে আপনার এই অবস্থা কেমনে হলো, একদম শুকায় হাড্ডি হয়ে জি, গেছে। আমি আপনাকে অনেক দিন পরে দেখতেছি, আপনার তো এরকম শরীর ছিল না। আচ্ছা যাক আন্টি, আপনি চিন্তা করেন না, ইনশাল্লাহ পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, টেনশন করবেন না। আচ্ছা যাই হোক, শুনলেন তো, আসলে আমার বাসায় এসে নিজেরই খারাপ লাগতেছে যে এত করুণ অবস্থা। আমাদের বড় ভাই পাপ্পু ভাই, উনিও খুব ভালো অবস্থায় ছিল। তো কয়দিন আগে ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা, তো আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এইভাবে শুকিয়ে গেছেন? হ্যাঁ ভাই আমাদের সাথে ক্রিকেট খেলতো, তো হঠাৎ করে দেখলাম যে ভাই এই অবস্থা, আপনার শুকায় গেলেন। তো ভাই বললো আমার এই সমস্যা। তো আমার কাছে ভালো লাগলো না, বিশ্বাস করেন। আমার যদি এবিলিটি থাকতো, আমি ভাইয়ার সম্পূর্ণ খরচ বহন করতাম, একদম মন থেকে বলেছি ভাই। কারণ এই অবস্থায় দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল। যাই হোক, তো আমি ভিডিওটা বেশি দীর্ঘ করব না, ভিডিওটা শেষ করে দিচ্ছি। তবে শেষ করার আগে আবার একবার অনুরোধ করতে চাচ্ছি, প্লিজ আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাইটাকে একটু খেয়াল করেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার এই ভাইটার সমস্যা আর না থাকে, আমার এই ভাইটার সুষ্ঠুভাবে চিকিৎসা চলতে পারে। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমার এই ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন। আর যারা দেখবেন আমার এই ভিডিওটা, মেহরবানি করে আপনারা আসেন, মোস্ট ওয়েলকাম, আসেন, এসে ভাইটাকে দেখেন, দেখে আল্লাহর ওয়াস্তে ভাইটাকে সাহায্য করেন। আমি কিন্তু এরকম অনুরোধ করি না কাউকে, হ্যাঁ,
তো এখন করতেছি, আসলে ভাইয়ের অবস্থা আমি নিজেও দেখতে পারতেছি না। সো প্লিজ আপনারা এগিয়ে আসেন। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।